মিস্টার চৌধুরী শুনছেন? সুখরঞ্জন বাবু, আপনি কি জেগে আছেন? কে? ও ডাক্তার, কি চাই আপনার? কেন বারবার আমার কাছে আসেন? আমি আসি আপনাকে সাহায্য করতে, আপনাকে সুস্থ করে তুলতে। কে কে চায় আপনার সাহায্য? তাছাড়া আমি সম্পূর্ণ সুস্থ। বলতে পারেন কেন এই একটা ঘরের মধ্যে আমাকে বন্ধ করে রেখেছেন আপনারা? আপনার তো কোনো অসুবিধা আমরা রাখিনি। যা খেতে চাইবেন, যেরকম পোশাক পরতে চাইবেন, সব পাবেন। ঠিক আছে, কি খাবেন বলুন তো? আজ কি খেতে ইচ্ছে করছে? কিচ্ছু ইচ্ছে করছে না। আমি শুধু জানতে চাই কবে বাইরে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, কিন্তু বাইরে কোথায় যাবেন মিস্টার চৌধুরী? খোলা আকাশের নিচে একটু খোলা বাতাসে নিঃশ্বাস নেব। আপনারা আমাকে এই ঘরের বাইরে যেতে দিন। এ ঘরে তো একটাও জানলা নেই। বাড়ি যেতে ইচ্ছা করে না আপনার? বাড়ি? হ্যাঁ বাড়ি। কোথায় বাড়ি আপনার? জানি না, জানি না। বাড়ি নেই। বাড়ি নেই নাকি জানেন না কোথায় বাড়ি? কেন রোজ রোজ এক কথা জিজ্ঞেস করেন? আমি জানি না, জানি না, জানি না। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি জানো? কেন আপনি জানেন না? ওই যে ডাকলেন মিস্টার চৌধুরী বলে। ধরুন এই নামটা আমি দিয়েছি। আপনি দিয়েছেন? হতেও তো পারে সুখরঞ্জন চৌধুরী আপনার নাম নয়। আপনার নাম মনে পড়ে না? ও, এটা আমার নাম নয়। তবে আমি কে? আমি তো এটাই আপনাকে বোঝাতে চাইছি যে যদি আপনাকে এই ঘরের বাইরে যেতে দিই তবে কোথায় যাবেন? একটু মনে করার চেষ্টা করুন। করুন, হ্যাঁ আপনি কে? কে আমি? আপনি সুখরঞ্জন চৌধুরী, জাতীয় পুরস্কার পাওয়া বিখ্যাত সাহিত্যিক। সাহিত্যিক? আমি? আপনি আমার লেখা পড়েছেন? পড়েছি বই কি। মনে পড়ে না আপনার নিজের লেখা উপন্যাসগুলোর কথা? হ্যাঁ, উপন্যাস? আমার কিছুই মনে পড়ছে না। আচ্ছা, দোলন বলে কাউকে কি চিনতাম আমি? অথবা জোনাকি? হ্যাঁ মনে পড়ছে, চিনতেন বই কি। এরা তো আপনার উপন্যাসের চরিত্র। আর কি মনে পড়ছে বলুন? বলুন বলুন। আমি ভাবলাম এরা রক্ত মাংসের মানুষ। কাল রাতে আমি এদের স্বপ্নে দেখেছি। ডাক্তার, ডাক্তার, আপনি এবার যান। আমার মাথায় কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার তো এখন ওষুধ খাবার সময় হলো। আমি বরং আপনাকে ওষুধটা খাইয়ে দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, শুনুন না, শুনুন, ঘুমোলে আপনার মাথার কষ্টটা কমবে। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী প্লিজ কোঅপারেট করুন। মিস্টার চৌধুরী, ঘুমোলে আপনি ভালো হয়ে উঠবেন। নিন জলটা নিন, হা করুন, হা করুন। এই তো, এবার শুয়ে এই চোখটা বন্ধ করুন। আমি এই বড় আলোটা নিভিয়ে দিলাম আর এই নীল আলোটা জ্বালিয়ে দিলাম। কেমন? এবার একটা গান আস্তে আস্তে বাজুক। ঘুমিয়ে পড়ুন সুখরঞ্জন বাবু। স্বপ্নরা আসুক ঘুমের মধ্যে। আপনি চেনা রাস্তা, চেনা বাড়ি, চেনা চেনা মুখ খুঁজতে থাকুন। ঘুম আসুক চোখে। জেগেছি বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। ডাক্তার,
আপনি কাল আসেননি? এসেছিলাম বই কি, কত কথা হলো আপনার সঙ্গে, তারপর ওষুধ দিলাম, আপনি ঘুমিয়ে পড়লেন, মনে পড়ছে না? কি জানি, ঠিক মনে করতে পারি না। আচ্ছা, আপনি কেন আসেন আমার কাছে? আপনাকে যে সেরে উঠতে হবে মিস্টার চৌধুরী, আপনাকে তো আবার লিখতে হবে, তাই না? লিখতে হবে? কি লিখব? কেন, উপন্যাস লিখবেন, ছোট গল্প, প্রেমের কবিতা। পাঠকরা তো আপনার লেখার জন্য অপেক্ষা করে আছে। কি করে লিখব? হাতটা যে অপরিষ্কার হয়ে আছে। হাত? কেন, কি লেগে আছে হাতে, দেখি? কি জানি, কেমন আঠালো, চটচটে। আপনি একটু ভালো সাবান পাঠিয়ে দেবেন তো, হাতটা ভালো করে ধোবো। কিন্তু সাবান তো আপনার বাথরুমেই আছে। না না, ওই সাবানে হচ্ছে না, একটু ভালো সাবান। ভালো সাবান? আচ্ছা ঠিক আছে, আপনি কোন ব্র্যান্ডের সাবান ব্যবহার করেন বলুন? হ্যাঁ, ব্র্যান্ড? জানি না তো। ঠিক আছে, আমি সিস্টারকে দিয়ে পাঠিয়ে দেবো, কেমন? তারপর আবার কিন্তু লিখতে হবে। হ্যাঁ, কি লিখবো? কেন লিখবো? কার জন্য লিখবো? মনে পড়ে না আপনি লিখতেন, উপন্যাস, গল্প, কবিতা লিখতাম? না 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 না, কিছু মনে পড়ছে না। কেন আপনি আসেন বারবার একই কথা বলতে? আমি এলে আপনার খারাপ লাগে? কিন্তু আমি তো চাই আপনি সেরে উঠুন। আমাকে এই বদ্ধ ঘরের বাইরে যেতে দিন, একটু খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিতে দিন। আমি বাইরে যেতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিয়ে যাব, কালই নিয়ে যাব। মিস্টার চৌধুরী, এবার একটু কাগজ কলম পাঠিয়ে দেবো, লিখবেন। কিন্তু আমার হাতটা যে। ও হো হো, হ্যাঁ হ্যাঁ, হাতটা তো আগে ধোয়া দরকার। ঠিকই তো, কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো? ঘুম? কি জানি। ডাক্তার, স্বপ্নে দেখলাম আপনি একটা দরজা একবার খুলছেন, একবার বন্ধ করছেন। কেন করছিলেন ডাক্তার? জানি না তো। আর কিছু দেখেননি? মানে কোনো চেনা লোক, কোনো চেনা ঘর? চেনা লোক? ওই আপনাকে দেখলাম, আর আর একটা মেয়ে, হলুদ কামিজ পরা, সেটাও কি আপনি? আচ্ছা, আপনাকে কি আমি চিনি? আমাকে তো আপনি চেনেননি, আমি তো রোজই আপনার কাছে আসি, তাই না? কিন্তু আর যে মেয়েটিকে দেখলেন, সে কে? চেনেন তাকে? কি জানি, আমি ভাবলাম সেটা আপনি। সেটা কি আপনি নন, অন্য কেউ? কি করে বলবো, স্বপ্ন তো। আপনি দেখেন, আপনাকেই চিনতে হবে। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, এই স্বপ্নগুলো লিখে রাখতে পারেন। হ্যাঁ, তা পারি। তবে আগে হাতটা। হ্যাঁ, আগে তো হাতটা ধোয়া দরকার। কিন্তু এখন তো আপনার ওষুধ খাবার সময় হলো। আবার ওষুধ? আর কতদিন ওষুধ খেতে হবে বলুন তো? আমি তো সুস্থই আছি। সে তো আছেনই, শুধু আপনার নামটা আর বাড়ির ঠিকানাটা যদি মনে করতে পারেন তো ব্যাস। বাড়ির ঠিকানা ঠিক মনে পড়ে না। আচ্ছা ডাক্তার, কর্ণিকা বলে কাউকে চেনেন? আপনি চেনেন? না, মনে হলো নামটা বেশ। আপনার স্বপ্নের মেয়েটার নাম কি কর্ণিকা? কর্ণিকা? জানি না তো, অপালাও হতে পারে। আপনার একটা কবিতার নাম ছিল অপালার জন্যে। অপালা? অপালাকে চিনতেন? আমি সত্যি বলছি ডাক্তার, আমি সকলকে মনে করতে চাই, কিন্তু একটা
কুয়াশা চোখের সামনে সব কেমন আড়াল করে দেয়। আচ্ছা 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 আচ্ছা, এবার ওষুধটা খেয়ে নিন। এবার হাঁ করুন, হাঁ করুন। ব্যাস, এবার শান্ত হয়ে একটু ঘুমানোর চেষ্টা করুন। আমি আস্তে করে গান বাজাচ্ছি, গান একদম রেস্ট। গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন। মিস্টার চৌধুরী, আপনি ঘরের বাইরে আসতে চেয়েছিলেন, এই দেখুন আজ এই দরজাটা খুলে দিলাম। আসুন, বাইরে আসুন। কি আলো! আসুন না। কি তীব্র আলো! আমি তাকাতে পারছি না। আমাকে ঘরের ভেতরে ফিরিয়ে নিয়ে চলুন। আস্তে আস্তে একটু চোখটা সইয়ে নিন। আসলে অনেক দিন তো ঘরের ভেতর অল্প আলোয় ছিলেন, তাই প্রথমটা একটু অসুবিধা হবে। এইভাবে এইভাবে দেখুন, হাতটা দিয়ে চোখটা একটু আড়াল করুন। কেমন লাগছে? এই খোলা আকাশ, মুক্ত বাতাস, আর এই সবুজ ঘাস। এখন একটু তাকাতে পারছি। ধন্যবাদ ডাক্তার, আপনি খুব ভালো। তাই এতদিন তো আমি এলেই আপনি বিরক্ত হতেন। কই বিরক্ত না তো, আমি তাই বলেছি নাকি? মিস্টার চৌধুরী, আপনি সত্যি একটা সুখের স্বর্গে বাস করছেন। ঠিক আছে, আজ কিন্তু ঘরে ফিরে একটু লেখার চেষ্টা করবেন। একটা কবিতা, একটা প্রেমের কবিতা। প্রেমের কবিতা? আচ্ছা, আপনি এত সুন্দর প্রেমের কবিতা লিখতেন, প্রেমে পড়েছেন কখনো? প্রেম ঠিক মনে পড়ে না, কিন্তু হ্যাঁ বলুন বলুন, থামলেন কেন? বলুন না। মনে হয় প্রেম একটা জলজ অনুভূতি। প্রখর রোদ থেকে ফিরে যেই আপনি শাওয়ারের নিচে দাঁড়ালেন, আপনার চুল বেয়ে ফোঁটা ফোঁটা জল নামলো আপনার নাকের ডগায়, গালের ছোট্ট তিলটার উপর আপনার চিবুকের খাঁজ দিয়ে গড়িয়ে আরো নিচে নাভি ছুঁয়ে গেল, পায়ের পাতায় নামলো জল। প্রেম প্রেম তেমনি করে কোমল ঠান্ডা স্পর্শ দেয় বুলিয়ে শরীরের প্রতিটি অঙ্গে, প্রতিটি খাঁজে, মস্তিষ্কের কোষে কোষে, চেতনার স্তরে স্তরে। তারপর তারপর শান্তি, পরম শান্তি। আর কিছু নেই, শুধু জলের ফোঁটা টুপটাপ টুপটাপ। এটা লিখবেন প্লিজ? লিখবেন তো? কি করে লিখবো ডাক্তার? আমার যে সব হারিয়ে গেছে। না না, কে বলল সব ফিরে পাবেন আপনি? আমি তো আপনার সঙ্গে আছি। ডাক্তার, আপনার নাম আছে? সেই নামে কেউ ডাকে আপনাকে? ডাকতো? ও, আপনার ঘর আছে? ঘর তা ছিল বই কি, এখন আর নেই? সেই ঘর ফাঁকা হয়ে গেছে। চিন্তা করবেন না, আমি তো আছি আপনার সঙ্গে। সেটাই তো ভরসা, আমরা পরস্পর পরস্পরের সঙ্গে আছি। ঠিক আছে, চলুন এবার আমরা ঘরের ভেতরে যাই। আসুন আসুন।
আচ্ছা সুখরঞ্জন বাবু, আপনার মনে পড়ে আপনি যখন জাতীয় পুরস্কার পেলেন তখন একটা ইন্টারভিউ দিয়েছিলেন? ও আমি অবাক হয়ে শুনেছিলাম জানেন। আপনি টিভিতে বলছিলেন পুরস্কার পাওয়ার অনেক ক্ষতিকর দিক আছে। প্রথমত আত্মশ্লাঘা বাড়ে, নিজেকে একটা কেউকেটা মনে হয়। তাতে আমার লেখার সততা সারল্য নষ্ট হবে। আমার ইমাজিনেশন, কল্পনা, অনুভূতি আড়ষ্ট হয়ে যাবে। পুরস্কার পাওয়া আমির সঙ্গে স্রষ্টা আমির একটা টিকে থাকার লড়াই শুরু হবে। ফলে হয়তো লেখার মধ্যে কৃত্রিমতা এসে যাবে। মনের নির্ভেজাল অনুভূতিগুলো চাপা দিয়ে হয়তো যা শুনতে ভালো, ভাবতে মহান, তাই লিখব। আর এইভাবে একটা নকল মানুষ হয়ে যাব। আমি সব বলেছিলাম বা কথাগুলো লেখক হিসেবে আপনাকে অত্যন্ত ভালো লাগতো, আর সেদিন থেকে মানুষ হিসেবে আপনাকে শ্রদ্ধা করলাম। অথচ 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 কি ডাক্তার? না না, কিছু না। আমার শুধু জানতে ইচ্ছে করে আপনি লেখার বিষয় যতটা সৎ আর আন্তরিক, জীবনের সব ক্ষেত্রেই কি তাই ছিলেন? হ্যাঁ, তবে আজ নয়, যেদিন আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন সেদিন প্রশ্নটা করব। বাড়ি? আমি কবে বাড়ি যাব? যেদিন আপনি নিজের ঠিকানা বলতে পারবেন। নিজের ঠিকানা? আমার কদিন ধরে একটা কথা মনে হচ্ছে। একটা জানলার পাশে একটা টেবিল আছে, আর জানলার বাইরে একটা বকুল গাছ। আর কি মনে পড়ছে? মনে করুন। আর 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 ঘরের দেওয়ালে হালকা মভ রং, দরজার পর্দা উঠছে আর দেওয়ালে তার ছায়া পড়ছে। সেখানে একটা ছোট্ট তেপায়া টেবিলে কটা বই আর একটা ফুল ছাড়া ফুলদানি। এটা কার ঘর ডাক্তার? আপনার মিস্টার চৌধুরী, আপনার? আমার আমার একটা ঘর আছে, আমার ঘর। আর কিছু মনে পড়ে? মানে কোনো লোক, কোনো ঘটনা? কোনো ঘটনা? একটা কবিতার কটা লাইন শুনবেন? হ্যাঁ, নিশ্চয় শুনবো, বলুন না। বলেছিলাম সুখ এনে দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। তুমি দিঘির জলে ঢেউ তুলে হেসে চলে গেলে। সুখ তো বাজারে কেনা যায়, সময় কেনা যায় না। তারপর তারপর না, আর মনে পড়ছে না। কবিতার নাম পড়ছে না। অপালার জন্যে। অপালা? অপালাকে মনে পড়ে আপনার? নামটা খুব চেনা লাগে। আপনি চেনেন? যেদিন আপনি বাড়ি যাবেন সেদিন এই প্রশ্নটার উত্তর দেব। নিন, আজ ঘুমিয়ে পড়ুন। ডাক্তার, ডাক্তার, আমার একটা ভয়ানক কথা মনে পড়ে গেল। কথা? কি কথা বলুন? আমি 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 ওই পেতলের ফুলদানিটা দিয়ে মল্লিকার মাথায় সজোরে মাটিতে ওটা কে পড়ে আছে? মল্লিকা সাদা মোজাইক করা মেঝেতে গড়িয়ে যাচ্ছে লাল তরল।
আমার শার্টে, আমার হাতে লাল আঠালো চটচটে। ডাক্তার ডাক্তার একটু সাবান দিন প্লিজ, হাতটা ধোবো। ও তাকাতে পারছি না, কি ভয়ানক, কি বিভৎস। কেন মারলেন নিজের স্ত্রীকে? কি অসম্ভব জেদি, আত্মসুখী, স্বার্থপর ছিল মল্লিকা, কোনো সাহিত্যবোধ ছিল না, বই পড়তে দেখিনি কোনোদিন, শুধু ফিল্মি ম্যাগাজিন পড়তো, টিভিতে 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 শুধু বস্তা পচা সিরিয়াল, রোজ শাড়ি কিনছে, পার্লারে যাচ্ছে, কিটিপাটি করছে, সব সব মেনে নিয়েছিলাম, তবু শান্তি নেই। আমার ফোন ঘেটে দেখতো কে ফোন করেছে, কি মেসেজ আসছে, আর আর আমার নির্বিবাদী শান্ত সত্তাকে সন্দেহের তীক্ষ্ণ ফলায় কত বিক্ষত করে দিত। আমার আমার কবিতারা মরে যাচ্ছিল, আমার সৃষ্টির উৎস শুকিয়ে যাচ্ছিল, আমি আমি তবু সব মেনে নিচ্ছিলাম। কেন বিয়ে করেছিলেন মল্লিকাকে? পরিচয় ছিল আগে? ছিল, সামান্য পরিচয়। দেখেছিলাম তার মুখোশটা, এক ছাদের তলায় বাস না করলে চেনা যায় না একটা মানুষকে। 2 বছর একসঙ্গে বাস করে শেষে একদিন বলেই ফেললাম আলাদা হয়ে যাব। সেই দিন ও কদর্য ভাষায় কালি ছেটালো আমার পরিচিত সমস্ত মেয়েদের চরিত্রে। শেষে যখন অপালার নাম করলো, তখন আমার মাথার কোষে কোষে আগুন জ্বলে উঠলো, হাতের কাছে ফুলদানিটা ছিল। আমি জানি না আমি কি করলাম, আমার হাতটা নোংরা হয়ে গেল। ডাক্তার, ভালোবাসতেন অপালাকে? জীবনে একমাত্র অপালাকেই ভালোবেসেছি। তবে সন্তান সম্ভব জেনেও তাকে বিয়ে করেননি কেন? তখন আমি সবে লিখতে শুরু করেছি, কোনো প্রতিষ্ঠা নেই, অর্থ নেই, কি করে দায়িত্ব নেব। বলেছিলাম অপেক্ষা করো, একটু সময় দাও। আর আপনাদের সন্তান, তার কি হবে? বলেছিলাম তখন সম্ভব নয়, পরে সুসময় এলে তখন এসব ভাবা যাবে। বলেছিলাম ডাক্তারের কাছে যেতে। এ ভাবনাটা কি স্বার্থপর ভাবনা ছিল না? আপনার নিজের সুবিধের জন্য এক অনাগত শিশুকে আপনি খুন করতে চেয়েছিলেন মিস্টার চৌধুরী। মল্লিকার খুনটা হয়তো অ্যাক্সিডেন্টাল, হয়তো তাকে মারতে চাননি, কিন্তু অপালার সন্তানকে আপনি ঠান্ডা মাথায় খুন করতে চেয়েছিলেন। না, ইয়েস, আর সেটা ছিল প্ল্যান্ড মার্ডার। মিস্টার চৌধুরী, আপনার মধ্যে চিরকাল একটা খুনি লুকিয়ে আছে। না 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 না, আমি কাউকে মারতে চাইনি, বিশ্বাস করুন। আমি অপালাকে ভালোবাসতাম, একমাত্র তাকেই ভালোবেসেছি। সে কোথায় হারিয়ে গেল? 27 বছর আমি তাকে খুঁজেছি, আপনি বিশ্বাস করুন। মিস্টার চৌধুরী, আমি চলে যাচ্ছি। আপনার বাড়ি ফেরা এখনই হবে না, বাইরে পুলিশ অপেক্ষা করছে। পুলিশ? ইয়েস, ওরা এখন আপনাকে নিয়ে যাবে। ডাক্তার, আপনার নামটা বলে যান। হ্যাঁ, আজ বলে যাব। আমার নাম কর্ণিকা। কর্ণিকা? আমার মায়ের নাম ছিল অপালা। অপালা? আর বাবার নাম সুখরঞ্জন চৌধুরী। হায় ঈশ্বর! বাই।